আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পিঠা বানাবো, তার জন্য এখানে চাউল ভিজায় রাখছি। আগে সেটা চাউলটা ধুয়ে পরিষ্কার করে এখন চালনে ছাইকে নিব। তার জন্য এখানে আমি চলে আসছি চাউল ধুইতে। এখানে চাউল ধোয়া মোটামুটি শেষ, তারপরে ছাইকে নিতেছি। ছাইকে নেওয়ার পরে এটা আব্বা নিয়ে যাবে দোকানে ভাঙানোর জন্য। এখন ব্যাগে আমি উঠাইছি, আব্বা ঢাইলা দিতেছে, আমি এখানে উঠাইতেছি। হঠাৎ করে আমার হাতটা ফসকে অনেকগুলো চাউল পড়ে গেল। যাই হোক, ওগুলো মুরগিকে দিব চাউলগুলো খাইতে, যেহেতু নিচে পড়ে গেছে, অনেক ময়লা হয়েছে, ওগুলো আর নেওয়া যাবে না। এটা বা নিয়ে এখন ভাঙা নিয়ে আসলো। এগুলো দিয়ে দুই রকমের পিঠা বানাবো, একটা বানাবো মিঠা পিঠা, একটা বানাবো দুধের পিঠা। আগে মিঠা পিঠার জন্য আমি গুঁড়া ভাজি করে নিতেছি। অনেক ভালোভাবে ভাজি করতে হয়, তাই পিঠাটা নরম হয়। অনেকক্ষণ সময় ভাজি করা শেষে এখন আমি মিঠে পিঠার জন্য প্রস্তুতি নিতেছি। আম্মা এখানে বসে বসে সব কিছু আমাকে দেখাই দিতেছে, পরিমাণ, পানির পরিমাণ, লবণ। আমি এখানে বানাইতেছি সব কিছু। সব কিছু বলতে ঠান্ডা পানি দিয়ে এটা মাখাইতে হয়। গরম গরম থাকে যখন গুঁড়া, সেটাকে ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে মিক্সড করে এটা আমি ডোটা বানাই নিচ্ছি। তারপরে এখানে যেটাতে আমি পিঠাগুলো সিদ্ধ করব সেটাতে আমি বসাই দিচ্ছি কারেন্টের চুলায়। রাইস কুকারে দিব, আমি রাইস কুকারে দিলে অনেক ভালো হয় পিঠাটা। পানি বসিয়ে দিলাম, পানিটা বলক করতে করতে এদিকে আমি পিঠাটা বানাই নিব। পিঠাটা বসে আমি একাই বানাইছি, আম্মা এখানে বসে বসে দেখাই দিতেছে, কারণ আম্মার মাজার সমস্যা, বানাইতে পারবে না। আজকে এমনিতে রান্না বান্না করছে অনেক। আমার ভালো লাগতেছে এখানে আম্মা বসে বসে আমাকে দেখাই দিতেছে, আমার অনেক ভালো লাগতেছে। তো বানাইতেছি। পিঠাটা বানানো মোটামুটি সোজা। এর আগে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, সে পিঠাগুলো ভালো হয় না, কারণ একা একা বানাইছে। আর এখানে আম্মা দেখাই দিতেছে পানির পরিমাণ, লবণের পরিমাণ, গুঁড়ার পরিমাণ। তার জন্য এতে কি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর যে কয়টা হয়েছে আগে সেই কয়টা আমি আগে দিয়ে নিব। এখানে রাইস কুকারে বলক উঠে গেছে, পানিগুলা বলক উঠার পরে দিতে হয় ভাপে ভাপে যেন সিদ্ধ হয়। এখন দেখি যে ওখানে পানি আটকে গেছে, পানিতে দিলে পিঠাটা আটকে ধরবে, এই জন্য পানিটা আমি ফেলে দিয়ে তারপর পিঠাগুলো অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একটা একটা করে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগে। তো সুন্দরভাবে দিতেছি। আম্মা ওই পাশ থেকে দেখাই দিতেছে যে একটার সাথে যেন আরেকটা না লাগে, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। মা থাকলে অনেক সুন্দর হয় পিঠা বানানো। একা একা পিঠা বানাইলে পিঠা ভালো হয় না। তো মোটামুটি হয়ে গেছে, 30-40 মিনিটের মতো আমি বলক দিয়ে ভাপের সাথে এগুলা হয়ে গেছে। পিঠা বানানো শেষ। এখন আমি আব্বার জন্য গরম গরম পিঠা নিয়ে যেতেছি। আব্বার খুব অনেক পছন্দ পিঠা। আব্বাকে আগে দিতেছি কেমন হয়েছে টেস্ট করার জন্য। দেখতে অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলা। তো মোটামুটি হয়ে গেছে, এখন নিয়ে যেতেছি আব্বার কাছে। পিঠা বানানো শেষ। এদিকে দুধের পিঠার ভিডিওটা আমি করতে পারি নাই, খেয়াল ছিল না আমার। যাই হোক, পিঠা হয়ে গেছে। এখানে মিঠা পিঠা আর দুধের পিঠা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।